পেজ 183 2 ঠিক আছে। ধরেন এখানে আমি জাস্ট সিলেক্ট করে ওকে করব। তো জাস্ট সিলেক্ট করে একটা স্ল্যাশ দিয়ে আপনার ওই অ্যাপের নামটা আবার এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাপের নামটা বসিয়ে দিবেন, না হলে আবার প্রবলেম আছে। সি ড্রাইভে রাখবেন না, এটা অন্য কোন পার্টিশনে রাখবেন। সো আমি কি করলাম, প্রথমে ক্রিয়েট অ্যান্ড্রয়েড প্রজেক্ট, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। তারপরে এখানে ভুলে গো এখানে ক্লিক করবেন না। হ্যাঁ, এখানে ইনক্লুড সি প্লাস প্লাস, ইনক্লুড কটলিন, আমাদের আসলে এগুলো দরকার নাই। তাই এখানে লিখে এখানে নেক্সট, নেক্সট করার পরে সিলেক্ট দ্য ফর্ম ফ্যাক্টরস এন্ড মিনিমাম এসডিকে। হ্যাঁ, তো এখানে দেখেন ফোন এন্ড ট্যাবলেট এপিআই 19। সো দেখেন এখানে এখানে ক্লিক করবেন। আমাদের ফার্স্ট অ্যান্ড্রয়েড ভার্সন ছিল অ্যান্ড্রয়েড 4, তার নাম ছিল আইসক্রিম স্যান্ডউইচ, সেটা এপিআই ছিল 14। তারপরে আইসক্রিম স্যান্ডউইচের পর কি আসলো, জেলি বিন আসলো, তারপরে কিটক্যাট আসলো, তারপরে ললিপপ, মার্শমালো, মুগেট। ঠিক আছে, এখন পাই আসছে আবার। সো দেখেন এতগুলো ডে বাই ডে আপডেট হতেই থাকছে। তো আপনি যদি একেবারে এপিআই 14 নেন, তো কি বলছে এখানে, বাই টার্গেটিং এপিআই 14 and later your app will run on approximately 100% of device। আপনি যদি এপিআই 14 নেন তবে আপনার অ্যাপটা প্রায় 100% ডিভাইসে সাপোর্ট করবে। বাট 100% ডিভাইসে সাপোর্ট করলে কি হলো, মানে আপনার অ্যাপের ফিচার গুলো ভালো হবে না। আপনি একেবারে ফার্স্ট ডিভাইসের জন্য যদি তৈরি করেন, হয়তো আপনার অ্যাপটা সব ডিভাইসে রান হবে, বাট ইন্টারেক্টিভ অ্যাপ তৈরি করা যাবে না। কারণ যতগুলো ভার্সন আপডেট হয় অ্যান্ড্রয়েড তত ইন্টারেক্টিভ ফিচার গুলো অ্যাড করে। আবার একেবারে যে আপনি লোয়েস্ট নেবেন, লাইক এপিআই 28, অ্যান্ড্রয়েড 9 এখন যে ভার্সন পাই, সেটা দিলে কি হচ্ছে দেখেন, by targeting API and later your app will run on less than 1% of device। আপনি যদি এটা রেখে যদি আপনি অ্যাপ তৈরি করেন, তবে আপনার অ্যাপটা মাত্র 1% ডিভাইসে রান হবে। সো আপনি কি চান যে আপনি কষ্ট করে একটা অ্যাপ তৈরি করলেন, আপনার অ্যাপটা মাত্র 1% ডিভাইসে রান হবে? কখনো চান না। এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে একেবারে লোয়েস্ট একেবারে হাইয়েস্ট না, আমাদেরকে মাঝখান থেকে জেলি বিন আর কিটক্যাট আর হচ্ছে আপনার ললিপপ, যে কোনো একটা ভার্সন নিয়ে, ধরুন আমি এপিআই 19 নিলাম কিটক্যাটের জন্য, তাহলে আমার অ্যাপটা দেখেন কি হচ্ছে 95.3% ডিভাইসে রান হবে। তারপরে এভাবে রেখে এখানে যা আছে এগুলো দরকার না, এগুলো সব থাক, এগুলো কিছু ক্লিক করার দরকার নাই। ঠিক আছে, এখানে থেকে শুধু এই যে ফোন এন্ড ট্যাবলেট এই অপশনটা আপনি জাস্ট সিলেক্ট করবেন। এটা হচ্ছে নেক্সট। নেক্সটে গিয়ে এখানে অ্যান্ড্রয়েডের বিভিন্ন টাইপ আসছে আর কি, দেখেন এখানে বিভিন্ন টাইপ। তো আমরা প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে শিখবো। যেমন এখানে ধরেন বেসিক অ্যাক্টিভিটি, বটম নেভিগেশন অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, হ্যাঁ, ফ্রেগমেন্ট, ফুল স্ক্রিন, গুগল অ্যাড মুভ, লগ ইন অ্যাক্টিভিটি, অনেকগুলো নেভিগেশন, ড্রয়ার, স্ক্রলিং, অনেকগুলো জিনিস এখানে আছে আর কি। তো আমরা প্রত্যেকটা আস্তে আস্তে শিখবো, যেহেতু আপনারা বিগিনার, যেন আপনারা কি করবেন, এমটি অ্যাক্টিভিটি নিয়ে, রাইট? এই যে এমটি অ্যাক্টিভিটি নিয়ে নেক্সট। তারপরে কি বলছে এখানে, ক্রিয়েট এ নিউ এমটি অ্যাক্টিভিটি। আপনার অ্যাক্টিভিটির নাম দিতে হবে। অ্যাক্টিভিটিটা হচ্ছে পেজ, আমরা অ্যান্ড্রয়েডে যে পেজ গুলো দেখি সেগুলোকে বলা হয় অ্যান্ড্রয়েডে অ্যাক্টিভিটি। তাহলে এক এক প্ল্যাটফর্মে আসলে এক এক গুলো নেম, আইওএসে একরকম নাম, অ্যান্ড্রয়েডে একরকম নাম, ওয়েবের জন্য একরকম নাম। হ্যাঁ, বাট অ্যান্ড্রয়েডের জন্য আমরা বলবো অ্যাক্টিভিটি। সো এটা হচ্ছে অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি। এবং ওই অ্যাক্টিভিটির যে ডিজাইন, হ্যাঁ, আমরা অ্যাপের জন্য যে বাটন টেক্সট দিয়ে যে ডিজাইন তৈরি করব, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন। এটা হচ্ছে লেআউটের নেম। যা আছে তাই থেকে যাবে। তারপর এখান থেকে নেক্সট অর ফিনিশ। তারপরে নেক্সট অর ফিনিশ করলে কি হবে, কিছুক্ষণ পরে আমাদের অ্যাপটা এভাবে ওপেন হবে। বাট
এখানে ওপেন হওয়ার সময় যেটা হয়, অনেকে এখানে ইনিশিয়ালাইজিং হতে থাকে, অনেকে এখানে ডাউনলোড হতেই থাকে। তো সবসময় যেটা করতে হবে, আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতেই হবে, হ্যাঁ। আর ইন্টারনেট কানেকশন নিয়ে তো আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখন তো ইন্টারনেট অ্যাভেলেবল। এখন তো ধরেন যে ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেকশন সামনের মাসেই চলে যাবে আর কি। সো ইন্টারনেট সারা বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নয়। আমরা যারা ঢাকাতে আছি তাদের জন্য তো আরো অ্যাভেলেবল। আমরা মোবাইলে যে যা ইউজ করি তার চাইতে 500 টাকাতে একটা ব্রডব্যান্ড লাইট নিয়ে নিয়ে অনেক ভালো হয় আর কি। ঠিক আছে? সো দেখেন, এখানে প্রসেসিং হবে, স্ক্যানিং হবে, ইন্ডেক্সিং হবে, এটা সময় লাগবে, হ্যাঁ। আমার যেহেতু কনফিগারেশন ভালো, সো আমার আসলে সময় কম লাগছে, আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের পিসি বা ল্যাপটপ কনফিগারেশন একটু স্লো, তাদের জন্য একটু সময় লাগবে। হুম। তো এভাবে এতগুলো জিনিস প্রসেসিং হচ্ছে, বিল হচ্ছে, অনেক কাজ। হ্যাঁ, ব্যাকএন্ডে অনেক কাজ হয়, কাজগুলো করার পরে হচ্ছে, হ্যাঁ, আপনাকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য আমাদের এই ইঞ্জিনটা মানে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে রেডি করে দেয়। সো আসলে লট অফ জিনিস, হ্যাঁ, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। হুম। আর আমরা সবকিছুই আমরা আস্তে 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 দেখে নিই। সো দেখেন, এখন যেটা হলো, আমাদের মোটামুটি সব প্রসেস কমপ্লিট। হ্যাঁ, এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে কি থাকে একটু যদি দেখে নিই। প্রথমে কি থাকে আমাদের, দেখেন প্রথমে আমাদের ওই অ্যাপের নেম, আমাদের পার্টিশন ই টাইপ পার্টিশনের মধ্যে ছিল এইভাবে লিখে। তারপরে এখানে কি ফাইলের মধ্যে কি থাকে, নিউ নিউ প্রজেক্ট ক্রিয়েট করা যায়, নিউ ক্লাস ক্রিয়েট করা যায়, ফাইল, হ্যাঁ, ওপেন, এখান থেকে ওপেন করা যায়। হ্যাঁ, এখানে